বুলি ভাই পরিচালিত ছবি করছি, শেষ ছবি ছিল আমার প্রাণ সজনী। তা আমি দেখি না ওনাদের ঘরে কোনো সন্তান, আমি এইটুকু দেখছি বুলি ভাই একটা মেয়ে পালতো, মেয়েটার নাম বিউটি। ওই মেয়েটা ওই বাগানের সর্দার নাকুলি বলে একটা ছবি করেছি, লালু সর্দার, ওই আউটডোরে মেয়েটা গিয়েছিল। তখন আমি বললাম কি যে তুমি বুলি ভাই এত ভরসা, অঞ্জনা আপা এত ভরসা, তোমার গায়ের রং এত কালো কেন? হ্যাঁ, তখন শুনলাম যে ওরে পালক আনছিল। তাহলে অঞ্জনা আপার কোনো ছেলে মেয়ে আছে বলে আমার জানা নাই। আমি কাজ করছি এবং আসলে এই ছেলেটাকে প্রথম ভাইটাই জানতো, পরে উনি অনেক আদর করে পালতো, এর মধ্যে অনেক রহস্য আছে। আমার মনে হয় এটা বের হবে। হ্যাঁ, তবে আমাদের দুর্ভাগ্য, আমাদের দেশে যারা সিনিয়র হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাদের মানে আমরা না, চলচ্চিত্র আমাদের অনেক ভালো, আমরা চলচ্চিত্রের লোক ভালো না, আমরা অতি কমার্শিয়াল। আমরা যেমন জাস্তর মেখে অভিনয় করি না, আমরা তাই। চোখের পলক মানে চোখটা খুলে পকেটে রেখে দেয়। এটা শুধু বাংলাদেশের মধ্যেই, বাইরের দেশে কিন্তু যত সিনিয়র হয় তাদেরকে এই সম্মানটা দেয়, এই দেশে দেয় না, আর কোনোদিন দিবেও না। ওই যে একটা শিল্পী সমিতি আছে না আমাদের, ওইটাও আর্টিফিশিয়াল। আমার নেওয়া লাগবে না, আমি তো ভালো আছি, আমি ইচ্ছে করে চলে গেছি, আমার ছেলে চায় না, হয়েছে, দরকার নাই, দরকার নাই। আপনার আমাদের যে সৃষ্টি করছে সে ছাড়া আমাদেরকে কেউ স্মরণে রাখে না। আর চলচ্চিত্রের লোক বললাম তো অতি কমার্শিয়াল, এদের বুক পিঠ কিচ্ছু নাই। পবিত্রার অনেক ইন্টারভিউ আছে, আপনি দেখতে পারবেন। ওনার মতো শিল্পীকে যে একটু খোঁজ দেন, দেখতে যায়নি, তাহলে বোঝেন যে চলচ্চিত্রের লোক কেমন। সরি, আমি বেদবি করে অনেক হাত নাড়ায় কথা বললাম। 1 মাস হসপিটালে ভর্তি ছিল। অনেক ভালো মানুষ, তার সন্তানরা অনেক ভালো। আমি তার বাসায় গিয়েছি, তার প্রত্যেকটা সন্তানের বিয়ে শাদী হইলে আমাকে সে দাওয়াত দিচ্ছে, ভালোবাসে দেখেই তো কাছের মানুষগুলিকে বলছে, অনেক নরম বলছে, এবং গিয়েছি, তার পরিবারের মানুষ অনেক ভালো। মিথ্যা কথা শোনেন, পবিত্রার হয়েছে কি, অনেক আগে তো ভাবি চলে গেছে, তো তা আপনার জীবন সঙ্গিনী যদি চলে যায়, আপনার কিন্তু এক সাইড পড়ে যায়। আর উনি তো চুপচাপ ভদ্র, কিন্তু আমাদের কি দায়িত্ব ছিল? আমার কথা বাদ দেন, মানে আমাদের চলচ্চিত্রে যারা সিনিয়র পার্সন আছেন তাদের তো দায়িত্ব ছিল, হ্যাঁ, যে মাসে একবার 2 মাসে একবার একটু যাই না চোখ। আপনি তো এটা জানেন যে আল্লাহ তাআলা একটা রুগীকে দেখতে যাবেন, আপনি চিন্তা করলে তখন থেকে কাইকে আপনার সব শুরু হয়ে যায়। এটা তারা নিবে না, তারা ওই যে মুখে বলবে আরে আসসালামু আলাইকুম ভাই, আপনি খুব ভালো, আপনি খুব বড়, এইগুলি পছন্দ করে। উনি বিয়ে করার পরপরই মুসলিম হয়ে গেছে, কারণ ভাবি কিন্তু মুসলিম ছিলেন। ভাবি তো মুসলিম ছিল, ভাবি মুসলিম ছিলেন, বিয়ে করার পরপরই দাদাই আপনার মুসলিম হয়ে গেছে। বিয়ের আগে মুসলিম হয়েছে, তারপর বিয়ে হয়েছে এরকম? বিয়ের পরপর মুসলিম হয়েছে। বিয়ের পরে হয়েছে, মানে ভাবি মুসলিম থাকার কারণে পরে বিয়ের পরপরই দাদা মুসলিম হয়ে গেছে। জি, তার ছেলেরা মুসলিম ধর্ম পালন করে, আমি যা দেখছি। মানে তার ছেলেরা কখনো বলে না নমস্কার, এই সেই। হ্যাঁ, ওনার ছেলেরা দেখলে সালাম দেয়, সালাম নেয়। ওনারা জন্মের পর থেকেই মুসলিম। ওনার মেয়ে, আমরা যেমনটি পর্দায় দেখেছি, তারা সহজ সরল সৎ যে অভিনয়গুলো থাকতো, যে চরিত্রগুলো সেগুলো তারা করত এবং সেটা মানে খাপ খাইয়ে নিতেন। বাস্তবে তারা কি এরকম ছিলেন? অবশ্যই উনি বাস্তবে এরকম ছিল, ওনার মতো মানুষ হয়। ওনার না 2 পিঠ নাই, এই আমাদের হাতের এই পিঠ আছে না, এটা ওনার নাই। উনি অভিনয়ে এবং বাস্তব জীবনে একদম 1 পিস। আমি তো বললাম রাজ্জাক ভাই অনেক দুষ্টামি করতো, ফাইজলামি করতো, হ্যাঁ, উনি কিন্তু তা না। উনি পর্দায়ও যা, পর্দার বাইরেও তা। এবং আপনার আমাদের আনোয়ার হোসেন সাহেব সেম। আমরা দেখতে পেয়েছি যে পর্দায় যাদের বিশেষ করে বাবা হয়েছেন, তাদের যে সন্তানগুলো পর্দার, তারা তো একজনও দেখতে আসলো না। আমি একটু আগে, ভাইয়া ছোট ভাই একটু আগে বলে দিয়েছি, কিন্তু একটু আগে বললাম আমি, ওই যে আমরা যখন অভিনয় করি না 1 ইঞ্চি মেকআপ দেই, তো ওই 1 ইঞ্চি মেকআপের মতো আর্টিফিশিয়াল। চলচ্চিত্র আমাদের অনেক কিছু দিচ্ছে, বা চলচ্চিত্রের লোকজন আমিও সহ বহুত খারাপ। ওই যে মারা গেছে, আইছে, শেষ, দায়িত্ব শেষ। এত কিছুর পরে আমাদের যে সিনিয়র শিল্পী রয়েছে, বিশেষ করে এখন আনোয়ারা ম্যাডাম আছেন,
তাতে জি একদিন আগেই ইনিকমা টিভির পক্ষ থেকে প্রবীরদাকে শ্রদ্ধা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। ইনিকমা টিভির মানে আপনাদেরকে ধন্যবাদ। আমি আসলে এখন তো আর ফিল্ম করি না, গত 12 বছর হয় আমি ছেড়ে দিছি, আমার জগৎ নিয়ে আছি। আর কারা কারা কিন্তু দেখতে চান যে আপনারা দুজন দয়া শিল্পী করে চলে গেলেন এটা আমি বলতে পারবো না। এই যে অঞ্জনা আপা, কেউ দাদার আমি জানি উনি জান্নাতে চলে গেছেন। আর কবিতা এমন একটি লোক, দাদা এমন একটি মানুষ, আমার মনে হয় কি জানেন, এফডিসির মাটিগুলো তার জন্য কান্না করে। এত নরম, এত ভদ্র, ছোট থেকে বড় সবাইকে উনি আপনি করে কথা বলেন। তার চাল চলন, কথা বলা, ওনার কোনো না চলচ্চিত্রে ওনার কোনো শত্রু নাই। আমরা মোটামুটি কম বেশিতে সবাই ভালো মানুষ তা না, কারো না কারো কিছু তো শত্রু থাকে, কিন্তু ওনার অঞ্জনা আপার কোনো শত্রু নাই। এত অমায়িক লোক। আমার আসলে চলচ্চিত্রের লোক মারা গেলেন আমি দেখতে চাই না, আমার ভালো লাগে না, আমার কষ্ট লাগে, কারণ আমি 38টা বছর ওনাদের সাথে কাটিয়েছি। এবং এই যে ওনারা প্রবীর মিত্র দা, অঞ্জনা আপা, রাজ্জাক ভাই, জসিম ভাই, ওয়াসিম ভাই, আমি নিতে পারি না, আমি পারি না নিতে। আমার নিজের লোক মারা গেল এতটা কষ্ট পাই না, না গেলেও কষ্ট লাগে না। কিন্তু আমি 11 বছর বয়স থেকে এদের কাছে বড় হয়েছি, কলিজাটা ছিঁড়ে যায়, বিশ্বাস করেন, কলিজাটা ছিঁড়ে যায়। এবং আল্লাহকে বলি, আল্লাহ আপনি তো আসেনি, তো বলার কিছু নাই। এই লোকদেরকে, এই ভালো মানুষদেরকে আল্লাহ, এটা আমাদের কর্ম ছিল, আমরা কর্ম করে খেতাম। আর এই কর্ম তো আল্লাহ যখন রুহ বানাইছে তখনও তো কে কি করে খাবে রিজিক লিখে দিচ্ছে। আমি জানি অনেকের সাথে মিশি না, ও চলচ্চিত্রের মানুষ, ও হ্যাঁ, ইদানিং ধরেন কিছু শিল্পীদের জন্য না আমাদের সিনিয়রদের অনেক বদনাম হয়, তারপর আমি কারোর সাথে মিশি না কেন? কারণ একই লাইনে রিজিক পেয়েছি, খাবার পেয়েছি, সম্মান পেয়েছি, চলচ্চিত্র আমাদের অনেক কিছু দিচ্ছে। এই যে গুণী লোক জনগুলি চলে যাচ্ছেন, চলে গেছেন, এদের যে ভালোবাসাগুলি পেয়েছি এখনো পর্যন্ত তাদের জন্য মন কাঁদে। কিছু মানুষের জন্য অনেকে অনেক কথা বলে, আমার কিছু যায় আসে না, এটা আমার কর্ম, আল্লাহ লিখে দিচ্ছেন, আমি করে খেয়েছি। তো এইসব মানুষের জন্য আজীবন আমাদের দোয়া থাকবে, শিল্পীদের জন্য আমার আজীবন দোয়া থাকবে। জি, কবিতা অনেক ভালো মানুষ ছিল, আমরা কিন্তু জানি, কিন্তু আপনার সাথে কি ধরনের কথা হতো, আপনার কি উপদেশ দিত? মানে উনি তো অনেক কথা বলার লোক না, উনি খুব চুপচাপ আনোয়ার হোসেন সাহেব এটা কিন্তু অনেক কথা বলার লোক না। রাজ্জাক ভাই কিন্তু অনেক দুষ্টামি করতো, বাট বললাম তো মাটি দিয়ে হাইটে গেলে মাটিও শব্দ পেত না যে প্রবীর মিত্র সাহেব হেঁটে যাচ্ছে। আমাকে দেখলে আমি ধরেন উনি আমার অনেক সিনিয়র এবং অনেক বড় মাপের শিল্পী। দাদা আসসালামু আলাইকুম টাকায় দেখে উনি দিয়ে আসে, তারপরে কাছে আসবে, মাথায় হাত দিবে, আপনি ভালো আছেন, আপনার ছেলেটা ভালো আছে। মর্জিনা একটা পান খেতে ইচ্ছা করে, যে কারণ আমি একটু পান খেই তো, দাদা আমাকে দেখলে মর্জিনা একটা এরকম তো অহরর গল্প আছে। উনি এতটাই ভালো মানুষ। ওনার চলচ্চিত্রে জসিম ভাই, আমি সবাই ভালো, জসিম ভাই, মান্না ভাই, প্রবীর মিত্র সাহেব, আপনার এটিএম ভাই, আর আপনার হইল মান্না ভাই, এদের চুল থেকে নখ পর্যন্ত ফিল্ম। মেয়েদের কথা বাদ দেন, কারণ মানে মেয়েরা তো সংসার করতে চলে যায়, আর এরা চলচ্চিত্র নিয়ে জ্ঞান দেন, বলা না বলা, খাওয়া। আপনি পবিত্রার ইন্টারভিউগুলি দেখেন নাই, কত তার অভিনয় করার আক্ষেপটা, কথা বলতে পারে না, তাও সম্মান তো কি বলবো। উনি ব্রেন স্ট্রোকের রুগী হোক, গতবার ভোটে আসছে, কেন আসছে? ভালোবাসার জন্য আসছে, আমাদের ভালোবাসা বিদায় আসছে। কিন্তু 2-1 ছাড়া আমি নাম মুক্তির কাছে শুনতে পাই, আনু আপার মেয়ের কাছে, মুক্তির কাছে শুনতে পাই, আমাদের আলমগীর সাহেব খোঁজ নেন, কাঞ্চন সাহেব, যেই 2-1 নেয় ও কিন্তু বলে, কারণ ওইও তো ইউটিউবে ভিডিও করে, বলে যে অমুকে হাতে গোনা 2-1 এই আর কি। আর আমি যাবো না তো বলি অনেক